চীন ছাড়া অন্য সব দেশের জন্য পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫% করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, আমি ৯০ দিনের জন্য বাড়তি শুল্ক স্থগিত ঘোষণা করছি এবং এই সময়ের জন্য সার্বজনীন শুল্ক ১০% নামানো হয়েছে। এটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে। তিনি আরও লিখেন, চীন বিশ্ববাজারের প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছে তার প্রতিক্রিয়ায় আমরা এখন চীনের ওপর ১২৫% শুল্ক আরোপ করছি। এছাড়া ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড ল্যাটনিক এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন তার প্রেসিডেন্সির অন্যতম তাৎপর্যপূর্ণ ট্রুথ পোস্টটিতে লিখেছেন, তখন আমি এবং স্কট বেসেন্ট তার পাশে বসেছিলাম। বৈশ্বিক বাণিজ্য সংস্কারে বিশ্ব ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কিন্তু চীন বেছে নিয়েছে উল্টো পথ, তাই তাদের উপর ১২৫% শুল্ক আরোপ করা হয়েছে। গত ২ এপ্রিল বুধবার রোজ গার্ডেনে বিশ্বব্যাপী আমদানি পণ্যের ওপর রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। এরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। চীনের বাইরে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ। এগুলোর মধ্যে ভিয়েতনামে ৪৬% এবং কম্বোডিয়ায় ৪৯% বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। এছাড়া থাইল্যান্ডে ৩৬%, ইন্দোনেশিয়ায় ৩২%, মালয়েশিয়ায় ২৪%, ফিলিপাইনে ১৭% এবং সিঙ্গাপুরে ১০% বাড়তি শুল্ক নির্ধারণ করা হয়। বাংলাদেশের ওপর আরোপ করা হয় ৩৭% বাড়তি শুল্ক।